তার মানে মুসলিমরা ঠিক করেই নিয়েছিল এবারে তারা বিজেপিকে ভোট দেবে না। তারা সমাজবাদী পার্টিকে ভোট দিয়েছে, তারা কংগ্রেস জোটকে ভোট দিয়েছে, ইন্ডি জোটকে তারা ভোট দিয়েছে। বিজেপির মুসলিম ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও বিজেপির মুসলিম ক্যান্ডিডেটরা হেরেছেন। আপনারা তো বিজেপিকে চান না, বিজেপিকে দেশ থেকে হটানোর চেষ্টা করেছিলেন, তার জন্যই তো আজকে আপনাদের এই অবস্থা। রাষ্ট্রের জীব যদি লক করে ফ্রিয়ের জন্য, দোলের টাকার জন্য, তাহলে এটাই হওয়া উচিত। আজকে আমি তো বলি মুসলিম কোন ধর্ম নয়, মুসলিম হচ্ছে একটা আইডিওলজি, যে আইডিওলজি দিয়ে তারা এগিয়ে চলেছে। আমরা যদি এইভাবে চলতে থাকি, একটা দিন এমন আসবে যেদিন আমাদের একসময় কাশ্মীর ছাড়তে হয়েছে 80-র দশকে, আর 10 বছর বাদে কেরল ছাড়তে হবে, আরো 30 বছর বাদে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, আরো 100 বছর বাদে ভারতবর্ষ ছেড়ে যেতে হবে। হিন্দুরা যাবে কোথায়? দুটো সংস্কৃতি আমাদের দেশে চলছে, একটা হচ্ছে শাহজাহানের সংস্কৃতি, আর একটা হচ্ছে শ্রীরামচন্দ্রের সংস্কৃতি। মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র। শাহজাহানের 4 ছেলে ছিল, রামচন্দ্র 4 ভাই, দশরথের 4 ছেলে। যখন ধনুর বাণ যখন টানলেন উনি, তখন সুরসুর করে সমুদ্র রাস্তা দিয়ে দিল, যেখান থেকে বানর সেনা আমরা সেতু বানালো। অর্থাৎ কি, মানে অস্ত্রের কাছে, শক্তির কাছে কিন্তু মানে সবাই জব্দ হয়। দারাশিকোর মুন্ডুটা কেটে এনে শাহজাহানের সামনে প্লেটে করে দিয়ে দিলেন। এবার আপনাকে ভাবতে হবে যে আপনি ঔরঙ্গজেবের সংস্কৃতি চান না শ্রী রামচন্দ্রের সংস্কৃতি চান। নমস্কার, আমি তরুণ ঘোষ। চারদিকে এখন খুব আলোচনার বিষয়, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মুসলিম সদস্য নেই কেন? মুসলিম সদস্য থাকবে কি করে ভাই? মুসলিম সদস্য রাখার পথ তো মুসলিমরা নিজেরাই বন্ধ করে দিয়েছে। বিজেপির যত মুসলিম ক্যান্ডিডেট ছিল কেউ তো ভোট পায়নি, তাহলে জিতে তারা আসবেন কি করে? এই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট 240টা আসন পেয়েছে, ব্যাপকভাবে আসন লস করেছে, এবং 18 জন মন্ত্রী তারা হেরেছেন। তার মধ্যে মুসলিম মন্ত্রীও কিন্তু রয়েছেন। তার কারণ হচ্ছে মুসলমানদের এক কাট্টা ভোট। যেমন আমি আপনাকে বলছি, মহারাষ্ট্র মুসলিম ভোটিং 93.87, হিন্দু ভোটিং 57.33%, Hindus not voting 42%, Rajasthan Muslim voting 94.62%, Hindu voting 60.4%, Hindu not voting 39%, West Bengal Muslim voting 95.45%, Hindu voting 62.41%, Hindus not voting 37.59%. উত্তর প্রদেশ, যেখানে অযোধ্যা, মুসলিম ভোটিং 92.38%, হিন্দু ভোটিং 61.07%, Hindus not voting 38.93%. On an average, 40% of Hindu voters did not turn up to vote, while only 6% of Muslim voters avoiding voting. তার মানে মুসলিমরা ঠিক করেই নিয়েছিল এবারে তারা বিজেপিকে ভোট দেবে না। তারা সমাজবাদী পার্টিকে ভোট দিয়েছে, তারা কংগ্রেস জোটকে ভোট দিয়েছে, ইন্ডি জোটকে তারা ভোট দিয়েছে।
বিজেপির মুসলিম ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও বিজেপির মুসলিম ক্যান্ডিডেটরা হেরেছেন। 92 থেকে 94% মুসলিম ব্লক ভোট সমস্ত গিয়েছে হচ্ছে কংগ্রেস, ইন্ডিজোট আর সমাজবাদী পার্টি। তাহলে ভাই আপনারাই তো নিজেদের পথটা মেরেছেন। এখন বলছেন রাজ্যসভায় মনোনীত প্রার্থী করে তারপরে তাদের মন্ত্রিসভায় নিতে হবে। কেন? আপনারা তো বিজেপিকে চান না, বিজেপিকে দেশ থেকে হটানোর চেষ্টা করেছিলেন। তার জন্যই তো আজকে আপনাদের এই অবস্থা। মুসলিম কোন কমিউনিটির লোক আজকে আপনাদের মন্ত্রিসভায় নেই, থাকবে কি করে? আর কেনই বা রাখবে? কি জন্য রাখবে? আর হিন্দু ভোটারদের বলি, 60 থেকে 62% ভোটের দিন মাংস ভাত খেয়ে বাড়িতে শুয়ে পড়ুন বাড়িতে। আপনার ভোট টোট দেওয়ার দরকার নেই। আপনারা ফ্রি চাল, ফ্রি ডাল, কিছু পয়সা এর পেছনে দৌড়ান। এর পেছনে দৌড়ে আপনাদের ভবিষ্যৎটা নষ্ট করুন। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন তা একবার ভেবে দেখবেন। ভাই, দেশ হচ্ছে একটা টুকরো, একটা জমির টুকরো। তাকে দেখার জন্য সৈন্য আছে, সরকার আছে, আভ্যন্তরীণ অবস্থা দেখার জন্য পুলিশ রয়েছে, আদালত রয়েছে, কিন্তু রাষ্ট্র একটা আলাদা। রাষ্ট্র ঠিক করে যে সমাজ কোন দিকে যাবে। সেই রাষ্ট্র যদি লোভী হয়ে যায়, রাষ্ট্রের জিব যদি লক করে ফ্রিয়ের জন্য, দোলের টাকার জন্য, তাহলে এটাই হওয়া উচিত। আজকে উড়িষ্যার লোক যদি পাশে না দাঁড়াতো, তাহলে আজকে দেখতেন এই ইন্ডি জোট ক্ষমতায় এসে আজকে মাথার উপরে নাচানাচি করতো হিন্দুদের। সরকার থেকে মাঝে মাঝে লেখা হয়েছিল না, দো বাচ্চা মিটি ক্ষীর, দুটো বাচ্চা হলেই ঠিক আছে, তার বেশি হলে ঠিক নয়। হিন্দুরা মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? না, দুটো বাচ্চা যদি হয় তাহলে আমরা ভালো মতো পড়াশুনো করাবো, তাদেরকে ভালো করে মানুষ করব, তাহলে আমার জীবনটা সার্থক, আমার বাচ্চার জীবনও সার্থক। মুসলমানরা কিন্তু মানেনি। আমারই भी दो बच्चे हैं, বাকি সব গিনলে। তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এটা করছে। আমি তো বলি মুসলিম কোন ধর্ম নয়, মুসলিম হচ্ছে একটা আইডিওলজি। যে আইডিওলজি দিয়ে তারা এগিয়ে চলেছে। আমরা যদি এইভাবে চলতে থাকি, একটা দিন এমন আসবে যেদিন আমাদের একসময় কাশ্মীর ছাড়তে হয়েছে 80 দশকে, আর 10 বছর বাদে কেরল ছাড়তে হবে, আরো 30 বছর বাদে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে, আরো 100 বছর বাদে ভারতবর্ষ ছেড়ে যেতে হবে। হিন্দুরা যাবে কোথায়? প্রশ্নটা কিন্তু ভাবার প্রশ্ন। হিন্দুরা যাবে কোথায়? যেভাবে আপনারা সব ঘুমিয়ে আছেন না, তাতে আপনাদের সর্বনাশ। যতটুকু হচ্ছে তো হচ্ছে। পরবর্তী দুটো প্রজন্ম ফ্যা করে ঘুরে বেড়াবে। কোন দেশ তাদের ঠাঁই দেবে না। ভারতবর্ষ আবার আক্রান্ত হবে। 700 বছর আগে যেমন আক্রান্ত হয়েছিল, তেমনই আক্রান্ত হবে। ব্রিটিশরা কত ছিল ভাই সৈন্য? 2 লক্ষ ছিল। 20 কোটি তো মানুষ ছিল। তো 2 লক্ষ ইংরেজ আমাদের 20 কোটি মানুষকে আমরা শাসন করলো কি করে? আমাদের মধ্যে গদ্দার আছে। তার জন্য এই লোভের রাজনীতি ছাড়ুন, লোভ থেকে বেরিয়ে আসুন। নইলে সেই রাষ্ট্রকে কিন্তু রক্ষা করা যাবে না। দেশ থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না। এক রাজা যাবে, এক রাজা আসবে। রাজার পরিবর্তন হবে, সিংহাসনের পরিবর্তন হয় না। কিন্তু রাষ্ট্রের লোক যদি লোভী হয়, তাহলে সেই সিংহাসনে দানব এসে বসবে। দানব এসে বসে তাহলে আপনাদের ভাটিতেই চড়াবে। এবং তার জন্য আপনারা তৈরি থাকুন।
আমি দুটো উদাহরণ আপনাদের সামনে দেব। দুটো সংস্কৃতি আমাদের দেশে চলছে, একটা হচ্ছে শাহজাহানের সংস্কৃতি আর একটা হচ্ছে শ্রীরামচন্দ্রের সংস্কৃতি। মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র। শাহজাহানের 4 ছেলে ছিল, রামচন্দ্র 4 ভাই, দশরথের 4 ছেলে। আগে রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের কথা বলি। রামচন্দ্র যেদিনকে রাজ্যাভিষেক হবে, যেদিন সিংহাসনে বসবেন, তার আগের দিন রাত্রিবেলায় প্রাসাদে ফিরে দেখেন শোকাচ্ছন্ন প্রাসাদ। কি ব্যাপার না, দশরথ তখন বললেন যে তোমাকে বনবাসে যেতে হবে। রামচন্দ্র শুধু একটা কথা বললেন, এই মাত্র, কবে যেতে হবে? সনাতন ধর্ম। রামচন্দ্র একটা কথা বলেননি। তার সঙ্গে লক্ষ্মণ গেলেন এবং নিজের সীতামাকে নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন বনবাসে। সঙ্গে নিলেন কি 1 খণ্ড কাপড়, যেটা পরেছিলেন, আর হাতে তীরধনুক। তীরধনুক তিনি এই জন্য নিয়েছিলেন, তিনি জানতেন যে বাড়ি থেকে বেরোবো, বনে ঢুকবো, ওখানে পশু জানোয়ার আছে, সেগুলোকে আমাকে মারতে হবে, তখন আমি ভগবান রামচন্দ্র থাকবো না, আমার বেঁচে থাকতে হবে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সীতা, এর মধ্যে মা সীতা অপহরণ হয়ে গেলেন। শ্রীলঙ্কায় যাবেন, সমুদ্রকে গিয়ে হাত জোর করে উনি বললেন যে আমায় রাস্তা করে দাও, আমার তোমাদের সীতা মাকে ওখানে নিয়ে চলে গিয়েছে রাবণ। সমুদ্র রাস্তা দেয়নি। যখন ধনুর বাণ যখন টানলেন উনি, তখন সুরসুর করে সমুদ্র রাস্তা দিয়ে দিল, যেখান থেকে বানর সেনা আমরা সেতু বানালো। অর্থাৎ কি, মানে অস্ত্রের কাছে, শক্তির কাছে কিন্তু মানে সবাই জব্দ হয়। আমাদের ভারতবর্ষে যত পৃথিবী যত দেবতা আছে ভারতবর্ষে, সবার হাতে কিন্তু একটা করে অস্ত্র থাকে। তার মানে কি, শক্তিপীঠ তারা বলছে নিজেরা শক্তিধর হও, কিন্তু আমরা তো অস্ত্র হাতে ধরতে পারবো না। আমাদের অস্ত্র যেটা, সেটা হচ্ছে ভোট। সেই ভোট, সেই অস্ত্র দিয়ে তাকে বধ করতে হবে। জীবনকে শুধু শুধু লম্বা করে লাভ নেই। আমি 100 বছর বাঁচলাম, 200 বছর বাঁচলাম, 150 বছর বাঁচলাম, আপনি চুরি ছাড়ি করলেন, তো আপনার ছেলেও নষ্ট করে দেবে, আপনার নাতিও আপনাকে গালাগালি করবে যে আমার বাপটা, আমার ঠাকুরদাটা চোর ছিল। জীবন লম্বা নয়, জীবনটা বড় হোক। এই লোভ থেকে বেরিয়ে আসুন। যেদিনকে প্রত্যেকটা মানুষের, জীবের, গাছপালার প্রত্যেকের কিন্তু জন্ম হয়েছে এবং মৃত্যু নির্ধারিত। কবে মারা যাবেন তা কিন্তু ঠিক নয়, ঠিক নেই, আমরা জানি না, কিন্তু মরতে একদিন হবেই। এবার আসি শাহজাহানের কথা। দুটো পরম্পরা চলছে না, দুটো সংস্কৃতি। শাহজাহান, তার 4 ছেলে, ঔরঙ্গজেব তার ছোট ছেলে, তিনি দারাশিকোকে তিনি সিংহাসন দিলেন। ঔরঙ্গজেব কি করলেন, দারাশিকোর মুন্ডুটা কেটে এনে শাহজাহানের সামনে প্লেটে করে দিয়ে দিলেন। এবার আপনাকে ভাবতে হবে যে আপনি ঔরঙ্গজেবের সংস্কৃতি চান না শ্রীরামচন্দ্রের সংস্কৃতি চান। দেশকে এমন জায়গায় তুলে ধরুন যেখানে চাচারা উঁচু হয়ে দেখবে। দেশকে সেই জায়গায় তুলে ধরুন, সেই জায়গায় আমরা এসে গেছি। ঠিক আছে, আমরা এবারে পারিনি, কিন্তু সতর্ক হন। আপনারা ঠিক করুন যে আপনারা কোন দিকে যাবেন। আপনারা ঔরঙ্গজেবের বংশধরদের দিকে যাবেন নাকি শ্রীরামচন্দ্রের বংশধরদের দিকে যাবেন? আপনারা ভাবুন, আপনারা নিজেরা তৈরি করুন। ভাবনা, চিন্তা, সমস্ত কিছু আপনাদের উপরে রাখলাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।